আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোন, যে যেখান থেকে আমাদের পড়াগুলো নিয়মিত দেখছেন, আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলা সর্বাবস্থায় সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই দোয়া কামনা করছি। এবং যারা পড়াগুলো শেখার জন্য চেষ্টা করছেন, আল্লাহ তাআলা যেন আপনাদের জন্য এই পড়াগুলো সহজে আয়ত্ত করার তৌফিক দান করেন, সেই দোয়া কামনা করছি। তো আজকে যে পড়া তুলে ধরছি সেটা হচ্ছে নাদিয়াতুল কোরআন, যে কায়দা, সেই কায়দার 21তম পৃষ্ঠা থেকে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। ইন্না এই যে গুন্না, এটা হচ্ছে ওয়াজিব গুন্না। হরকতের বামে, হরকত হচ্ছে এই জের, জবর জের পেশকে হরকত বলে। হরকতের বামে নুন অথবা মিমে যদি তাসদিদ হয় তাহলে গুন্না করে পড়তে হয়, আর সেই গুন্নাটাকে ওয়াজিব গুন্না বলে। নুন আর আলিফ জবর না, নুনের উপরে জবর, জবর জের পেশকে হরকত বলে। আবার জবরের পরে খালি আলিফ, মদের হরফ, মদের হরফের উপরে হচ্ছে চিকন চিহ্ন। এই চিকন চিহ্ন থাকলে 3 আলিফ লম্বা করে পড়তে হয়, এটাকে মধ্যে মুনফাসিল বলে। ইন্না আ'তাইনা, আ'তাইনা, নুনের উপরে খারা জবর, খারা জবর, খারাজের উল্টা পেশ হলে 1 আলিফ লম্বা করে পড়তে হয়। কাল কাউসার, কাল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার। ইলাইনা, ইলাইনা, নুনের উপরে জবর, জবর উপরে খালি আলিফ, মদের হরফ, মদের হরফের উপরে চিকন চিহ্ন, 3 আলিফ লম্বা করে পড়তে হয়, এটাকে মধ্যে মুনফাসিল বলে। ইলাইনা ইয়াবাহুম। ইয়ার উপরে জবর, জবর উপরে খালি আলিফ, মদের হরফ, মদের হরফ হলে 1 আলিফ লম্বা করে পড়তে হয়। ইয়াবাহুম, ইলাইনা ইয়াবাহুম। দাল্লান দাব্বাতিন, দাতের উপরে জবর, জবর উপরে খালি আলিফ, মদের হরফ, মদের হরফের উপরে মোটা চিহ্ন, এটা হচ্ছে মোটা চিহ্ন, এটা হচ্ছে চিকন চিহ্ন। মোটা চিহ্ন হইলে 4 আলিফ লম্বা করে পড়তে হয়। দল, আবার এই লম্বা করে আবার এই তার সাথে সাথে মিলিত হবে। দল লাং, লাং, এটা যে গুন্না, গুন্না 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। তানবিনের পরে এই দাল, এটা হচ্ছে ইকফার হরফ। ইকফা মানে নাকের ভিতর লুকিয়ে গুন্না করে পড়া। দাল্লান দাব্বাতিন, দা, এটাও দালের উপরে জবর, পরে খালি আলিফ, মদের হরফ, মদের হরফের উপরে মোটা চিহ্ন, এই দালটা লম্বা হবে। দাব্বাতিন, দাল্লান দাব্বাতিন। হাজ্জুকা, হার উপরে জবর, জবর উপরে খালি আলিফ, মদের হরফ, মদের হরফের উপরে মোটা চিহ্ন, 1 আলিফ লম্বা, 4 আলিফ লম্বা, এটাকে মধ্যে মুনফাসিল বলে, মুত্তাসিল বলে। আবার এই এই লম্বা করতে করতে আবার জিমের সাথে মিলিত হবে। হাজ্জুকা, জিমের উপরে পেশ, পেশের মদের হরফ, 1 আলিফ টানে পড়তে হয়, একে মধ্যে তবাই বলে। হাজ্জুকা, হাজ্জুকা। লা দাল্লুনা, লা দাল, এটাও 4 আলিফ, মধ্যে মুত্তাসিল। দল, আবার লাম পেশ লু, এটা হচ্ছে 1 আলিফ, মধ্যে তবাই। লা দাল্লুনা ওয়ালাদ,
এই লামটা এই দাঁতের সাথে মিলিত হবে, এই জন্য এই লাম লম্বা হবে না। ওয়ালাদ-দল্লিন, দ এটার হচ্ছে আলিফ মধ্যে মুত্তাসিল। পর লাম, লামের নিচে জের, জেরের বাম পাশে জজমলাইয়া মদের হরফ, মদের হরফ হলে এক আলিফ। কিন্তু মদের হরফের পরে হরফে যদি অক্ফ হয় তাহলে সেখানে 3 আলিফ লম্বা করে পড়তে হয়। এটাকে মধ্যে আরজি বলে। লাদল্লুনা ওয়ালাদ-দল্লিন ইন্না আ'তাইনাকাল কাউসার ইলাইনা ইয়াবাহুম ضالا دابة حاجوك لضالون ولا الضالين صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এই পড়াগুলো যথারীতিভাবে আয়ত্ত করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।